সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের আনন্দের দিন পড়ব। বাংলা টেক অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তার আগে পড়ি আমরা পাঠ 10, বাক্য পড়িও লিখি। পড়ি, মামা আপনি কেমন আছেন? চাচি, চাচি আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধু, বন্ধু তোমার বাড়ি কোথায়? লিখি। আপা, আপা আমি আসতে পারি? স্যার, স্যার আপনি কেমন আছেন? ফুপু, ফুপুর বাড়িতে বেড়াতে যাব। পড়ি, কি সুন্দর সকাল, বাহ দারুণ খেলছে। আহা, আহা ব্যথা পেলে বুঝি? লিখি, কি দারুণ বৃষ্টি। বাহ বাহ, এটা তো অনেক সুন্দর লাগছে। আহা ওখানে যেও না, ব্যথা পাবে। পরবর্তী পাঠে কি আছে? আনন্দের দিন। আনন্দের দিন পড়ার জন্য তোমরা কি তৈরি? তো চলো আমরা পড়ে নিই। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা, বললেন তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল শিশু পার্কে যেতে পারি। তুলি বলল আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইলো। ঠিক হলো পরের শনিবার যাওয়া যাবে। মিলি বলল আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো। আবার রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। সবাইকে ধীরে ধীরে নামতে বললেন আপা। আপা ঘুরে ঘুরে কেল্লায় সব কিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, এ সকল কিছু। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন কেমন লাগলো? সবাই একসাথে বলল খুব ভালো। আপা বললেন কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। শব্দার্থ, জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা। মাজার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। অনুশীলনী, বাক্য লিখি। মতামত, মতামত, সকলের মতামত গ্রহণ করতে হবে। জাদুঘর, লালবাগ কেল্লা একটা জাদুঘর। নোটবুক, সকলের নোটবুক সঙ্গে আনবে। প্রাচীন, প্রাচীন নিদর্শন দেখতে খুব ভালো লাগে। তালিকা, তালিকা দেখে মিলিয়ে নাও। আরও সহজ হলে তোমরা অন্যটা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। কেল্লা, লয়ে লয়ে যুক্ত, ল যোগ ল। এভাবে তোমরা এগুলো পড়ে আমরা নতুন নতুন একটা করে শব্দ শিখব। যুক্ত বর্ণগুলো দিয়ে শব্দগুলো তোমরা লিখতে পারো। আর যদি মনে হয় যে আরও অন্যগুলো লিখবে তা আমি পরে অবশ্যই লিখে দিব। প্রশ্নের উত্তরগুলো এখন আমাদেরকে লিখতে হবে। তো চলো আর দেরি না করে প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এখানে 5টা প্রশ্ন আছে। ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল কেন? উত্তর, যখন আপা বললেন আমরা সবাই স্কুল থেকে ঘুরতে যাব, এটা শুনে ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল। সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো? উত্তর, সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করলো। আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? উত্তর, আপা সবাইকে পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন। রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন? উত্তর, রাজু সবাইকে চিনত বলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল? উত্তর, রাজুকে সবার নাম লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আমাকে একটু পানি দাও, এটা অনুরোধ বাক্য। সবাই খাতা বের করো, আদেশ বাক্য। ফুল ছিঁড়ো না, নির্দেশ বাক্য। মানুষকে সাহায্য করবে, উপদেশ বাক্য। এই বাক্যগুলো আমরা শিখে নিলাম। সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি। এই পরিকল্পনাটা তোমরা তৈরি করবে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কার কমপ্লিট হয়েছে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ক্লাসে।